আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি বই শুরু করতে যাচ্ছি, আর সেই বইটি হচ্ছে মেজর এবং নন মেজর উভয়েরই সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, আর সেই বইটি হচ্ছে ক্যালকুলাস 1। যেহেতু তোমাদের সামনে এক্সাম, আর এই এক্সামের কথা বিবেচনা করে আমি এমনভাবে এই ক্লাসগুলো আপলোড দিব এক্সামের আগে, যেন তুমি অন্তত ফার্স্ট ক্লাস একটা রেজাল্ট তৈরি করতে পারো এই দুইটা সাবজেক্টে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স, আর একটা হচ্ছে কি ক্যালকুলাস 1। তো আজকে আমরা পড়ব ক্যালকুলাস 1, আর ক্যালকুলাস 1 থেকে যে চ্যাপ্টারটি পড়ব সে চ্যাপ্টারটি হচ্ছে কি লিমিট। আর এই লিমিট থেকে লিমিটের তিনটা অংশ আছে, মানে 2.a, 2.b আর 2.c। আর এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লিমিট থেকে আমরা যদি ওই পুরো চ্যাপ্টারটা আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে এখানে গ বিভাগে একটা প্রশ্ন মাস্ট পাবা, খ বিভাগেও একটা প্রশ্ন মাস্ট পাবা। তাহলে এই চ্যাপ্টারটা আমরা গুরুত্ব সহকারে দেখব। তো আজকে আমরা যে ম্যাথটি সলভ করব তা হচ্ছে অবিচ্ছিন্নতা যাচাই। এখান থেকে প্রশ্ন একটা শিওর আসবে অবিচ্ছিন্নতা থেকে, হ্যাঁ, মানে একটা প্রশ্ন গ বিভাগে তোমাকে জুড়ে দিবে, সেখানে অবিচ্ছিন্নতা থাকবে, আবার অন্তরীকরণ যোগ্যতা থাকবে। তো আজকে আমরা অবিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করব। তাহলে অবিচ্ছিন্নতার কি সেটা তোমাকে আগে জানতে হবে, তাই না? এখন মনে করো একটি ফাংশন এফ অফ এক্স, মনে করো একটি ফাংশন কি এফ অফ এক্স, একটা ফাংশন আছে, হ্যাঁ। এখন ওই ফাংশনটা অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন তোমাকে আগে টেস্ট করার জন্য কি বের করতে হবে? লেফট লিমিট আর রাইট লিমিট। লেফট লিমিট আর রাইট লিমিট যদি সমান না হয় তাহলে ওটাকে আমরা বলতে পারবো বিচ্ছিন্ন, অর্থাৎ অবিচ্ছিন্ন নয়, হ্যাঁ। আবার যদি এরকম হয় যে লেফট লিমিটও সমান হচ্ছে আবার রাইট লিমিটও সমান হচ্ছে, তারপরও আমাকে আর একটা বের করতে হবে ফাংশনাল ভ্যালু। যে পয়েন্টে তোমাকে বের করতে বলবে অবিচ্ছিন্নতা যাচাই বা অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে বলবে, সেই পয়েন্টে আমার তিনটা মান বের করতে হবে। এই তিনটা মান বের করার পর যদি সমান আসে তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ এটা একটি অবিচ্ছিন্ন ফাংশন, ঠিক আছে। তাহলে সেই তিনটা মান কি? একটা হচ্ছে লেফট লিমিট, আরেকটা হচ্ছে রাইট লিমিট, আরেকটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। তিনটা বের করার পর যদি এই শর্তটা মেনে চলে তাহলে আমরা বলতে পারবো যে এটা অবিচ্ছিন্ন। ফাংশনটা ওই বিন্দুতে, অর্থাৎ যে বিন্দুতে তোমাকে বের করতে বলবে ওই বিন্দুতে এই তিনটা মান বের করার পর যদি সমান আসে তাহলে বলতে পারবো হ্যাঁ এগুলো একটা অবিচ্ছিন্ন ফাংশন। আর যদি মনে হয় তোমার যে বের করার পর এইটা নট ইকুয়াল আসছে, অর্থাৎ লেফট লিমিট আর রাইট লিমিট সমান আসছে না, তখন আমরা আর ফাংশনাল ভ্যালু বের করব না। যখন সমান যদি না আসে তাহলে বলে দিতে পারবো হ্যাঁ ওই বিন্দুতে এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন নয়, অর্থাৎ ফাংশনটি কি বিচ্ছিন্ন। তাহলে আজকে আমরা যে প্রশ্নটা নিয়েছি সেই প্রশ্নটি হচ্ছে এফ অফ এক্স একটা এত বড় ফাংশন, ওই ফাংশনটার তোমাকে পরীক্ষা করতে বলছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, 1 বিন্দুতে আর 2 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে বলছে। এখানে বিন্দু আছে কয়টা ভাইয়া? 3টা। একটা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, একটা এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে, আর একটা এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে অবিচ্ছিন্নতা তোমাকে যাচাই করতে বলছে। তাহলে আমাদের উচিত এখন যে কোনো একটা বিন্দু চিন্তা করি আগে। যদি এক্স ইকুয়াল টু 0 বিন্দু, তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা এটা যদি অবিচ্ছিন্নতা যাচাই করি তাহলে ওই এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এই লেফট লিমিট বের করব, রাইট লিমিট বের করব আর ফাংশনাল ভ্যালু বের করব। তারপর দেবো যে যদি সমান আসে তাহলে হ্যাঁ অবিচ্ছিন্ন, না হলে অবিচ্ছিন্ন নয়। তাহলে আমরা এখন বের করব কোন বিন্দুতে? এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে। এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই। তাহলে আমরা কি প্রথমে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করব। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে কি লেফট লিমিট। তো লেফট লিমিট সমান লিমিট এক্স টেন্স টু, প্রত্যেকটাতে এক্স টেন্স টু দিব। এখন কোন বিন্দুতে বের করতে বলছে ভাইয়া বলো তো? আমরা বের করছি কোন বিন্দুতে? 0 বিন্দুতে। তাহলে এখানে কি বসাবো? 0 বসাবো, ঠিক আছে, 0 বসাবো। এখন তোমার চিন্তা আসবে এখানে একটা প্লাস বসাবো না মাইনাস বসাবো। যদি লেফট লিমিট বের করি, লেফট মানে কি বাম,
বাম, আর বাম মানে কি নেগেটিভ কোনো কিছু না, তাহলে আমরা কি বসাবো মাইনাস। যখন বাম সীমা বসাবো অর্থাৎ লেফট লিমিট বসাবো তখন কি বসাবো মাইনাস, আর যখন রাইট লিমিট বসাবো, রাইট মানে কি ডান, আর ডান দিক হচ্ছে পজিটিভ, তার মানে আমরা তখন বসাবো কি প্লাস। তাহলে আমরা যেহেতু এখানে লেফট লিমিট বসাচ্ছি, বের করছি কোন বিন্দুতে, 0 বিন্দুতে, তাই এখানে আমরা কি দেবো একটা নেগেটিভ। লেফট লিমিট কোন বিন্দুতে, আমরা এখন কোন ফাংশনটাকে যাচাই করছি, এই এফ অফ এক্স কে না, তাহলে এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এখন এই এক্স টেন্স টু 0 মাইনাস মানে কি, হ্যাঁ এইটার মানে হচ্ছে 0 এর ছোট। আমরা যে ফাংশনটা নিব সেই ফাংশনটা হবে কি 0 এর ছোট, মাইনাস মানে কি 0 এর ছোট। যদি এখানে প্লাস থাকে তার মানে তোমাকে বুঝতে হবে কি ভাইয়া 0 বড়, 0 বড়। তাহলে এই জায়গাটাতে আমরা যেহেতু মাইনাস আছে তার মানে কি 0 ছোট, তাহলে এই পুরো ফাংশনটাতে যাও তো 0 ছোট কোনটা আমরা পাচ্ছি, এখানে ফাংশনটা 4টা আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তো আমরা বের করছি x ইকুয়াল টু 0 বিন্দুতে, তার মানে 0 মাইনাস পাচ্ছি। যখন লেফট লিমিট বের করছি তখন কি পাচ্ছি 0 মাইনাস। এখন 0 মাইনাস কোনটা পাচ্ছি, তুমি তাকাও 0 দেখতে পাচ্ছি উপরের দুইটাতে, এইটাতে আর এইটাতে, এগুলো তো 0 নাই, তাহলে আমরা এগুলো চিন্তাই করবো না, উপরের দুইটা চিন্তা করো। আমরা চাচ্ছি এখানে যে ফাংশনটা নিব সেই ফাংশনটা যেন কি 0 এর ছোট হয়, তাহলে 0 এর ছোট কোনটা দেখো তো, প্রথমটা বলছে x লেস দেন অর ইকুয়াল 0, তার মানে বোঝাচ্ছে x এর মানটা 0 সমান হতে পারে অথবা 0 কি হতে পারে ছোট হতে পারে। আমরা যদি সমানও পাই তাহলে এটা পাবো, আবার যদি 0 ছোট হয় তাহলে এটা পাবো। তারপরেরটা বলছে 0 বড় অথবা x বড় অথবা সমান 1। এখন খেয়াল করো আমরা চাচ্ছি ফাংশনটা 0 ছোট যেন হয়, তাহলে 0 ছোট যদি হয় তাহলে এইটা 0 ছোট না এটা 0 ছোট, তুমি বলো তো 0 ছোট হচ্ছে ওপরেরটা, তাই না, কারণ x এর মানটা 0 এর ছোট, আর এইটাতে x এর মানটা 0 চাইতে কি লেখা আছে বড় লেখা আছে না, তাহলে আমি তো চাচ্ছি x এর মানটা যেন কি 0 চাইতে ছোট হয়, তাহলে 0 চাইতে ছোট ফাংশন কোনটা উপরেরটা, এই যে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই এফ এক্স এর মানটা এখন বসাতে পারছি কি মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই জায়গাতে বসাই দিলাম মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এরপর আমরা এই লিমিটটা বসাই দেবো, লিমিটটা এমনভাবে বসাবো, যখন বসাবো মানে কখন বসাবো লিমিটটা, যখন দেখতে পাবো যে এক্স এর মান বসানোর পর ওটা ইনফিনিটি না আসছে তখন আমরা লিমিটটা বসাই দেবো। তাহলে এখন তুমি চিন্তা করো এখানে লিমিট কত ভাইয়া 0, এখানে লিমিটটা হচ্ছে কত 0, তুমি যদি এখানে 0 বসাও তাহলে পুরো ভ্যালুটা কি 0 ইনফিনিটি আসছে কি না আসছে না, তাহলে আমরা এটাকে 0 বসাই দেবো। তাহলে এই মাইনাস থাকলো, x এর আমরা যদি লিমিট বসাই তাহলে 0 স্কোয়ার আর মাইনাস মানে পুরো ভ্যালুটা কত পাচ্ছি 0, তাহলে লেফট লিমিট আমরা পাচ্ছি কত 0। এরপর বের করবো কি রাইট লিমিট, রাইট লিমিট লিমিট এক্স টেন্স টু কোন বিন্দুতে বের করছি ভাইয়া, এখানে আমরা বের করছি 0 বিন্দুতে, তাহলে আমরা কি বসাবো 0 বসাবো, এরপর প্লাস বসাবো না মাইনাস বসাবো, তোমার মনে এরকম প্রশ্ন আসবে। তাহলে আমরা প্লাস বসাবো কি যখন ডান তখন কি প্লাস, তাহলে এই জায়গাতে আমরা প্লাস বসাই দিলাম। এবার কোন ফাংশনটাকে আমরা এফ এক্স ফাংশনটার অবিচ্ছিন্নতা যাচাই করছি, তাহলে এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 প্লাস। এবার বলো 0 প্লাস মানে কি, 0 প্লাস মানে হচ্ছে কি 0 বড়, আমরা যে ফাংশনটা নিব সেই ফাংশনটা অবশ্যই কি হতে হবে 0 বড় হতে হবে। তাহলে দেখো 0 বড় কোনটা, এটা কি 0, এটা হচ্ছে 0 ছোট ছিল, x এর মানটা 0 কি ছোট, আর এইটাতে x এর মান কি 0 বড় না, এটা যারা বুঝাচ্ছে 0 বড় অথবা সমান 1, তাই না, x এর মানটা 0 সমান হতে পারে অথবা 0 কি হতে পারে বড় হতে পারে, 0 বড় হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু আমরা চাচ্ছি এখানে যে ফাংশনটা নিব সেই ফাংশনটা 0 প্লাস মানে 0 বড় হয়, আর 0 বড় ফাংশন আমরা 2 নম্বরটা পাচ্ছি, এই যে এটা 5x - 4, তাহলে আমরা বসাই দিলাম 5x - 4 সমান, এখন তুমি x এর ভ্যালু বসাও,
বসানোর পর যদি দেখতে পাও যে হ্যাঁ ইনফিনিটি না আসে, তাহলে আমরা তখন বসাই দেবো মানটা। তাহলে এই জায়গাটাতে এক্স এর মান যদি তুমি 0 বসাও, লিমিটটা যদি বসাও এক্স এর, তাহলে বসাই এখানে 5 ইন্টু লিমিট কত 0 0 -4। তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন যদি করো তাহলে পাও -4 -4। তাহলে আমাদের বেসিকটা কি ছিল, যদি ভাইয়া লেফট লিমিট রাইট লিমিট সমান হয় তাহলে আমরা ফাংশনাল ভ্যালু বের করব। ফাংশনাল ভ্যালুও যদি সমান হয় তাহলে বলতে পারবো এটা অবিচ্ছিন্ন ফাংশন। যেহেতু এখানে লেফট লিমিটও সমান, লেফট লিমিট আসছে 0 আর রাইট লিমিট আসছে কত -4। এবার লেফট লিমিট আর রাইট লিমিট কি সমান আসছে? সমান আসছে না। যেহেতু সমান আসছে না সেহেতু আমরা বলতে পারবো যে x = 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়, অর্থাৎ বিচ্ছিন্ন। তাহলে ওটাই আমরা লিখব যে যেহেতু x = 0 বিন্দুতে লেফট লিমিট নট ইকুয়াল রাইট লিমিট, সেহেতু x = 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়। অবিচ্ছিন্ন যদি না হয় তাহলে কি অবভিয়াসলি বিচ্ছিন্ন। ফাংশনটি বিচ্ছিন্ন। ফাংশনটি বিচ্ছিন্ন। তাহলে তোমাকে তো কয়টা বিন্দু দিয়েছিল? 3টা, একটা 0 একটা 1 একটা 2, আর আমরা 0 বিন্দুতে বের করলাম। এখন সেম একই নিয়মে আমরা কি x = 1 বিন্দুতে যাচাই করব। x = যখন 1 বিন্দুতে যাচাই করব তখন তুমি অবশ্যই তুমি যদি এইটুকু বুঝো তাহলে 1 বিন্দুতেও তুমি যাচাই করতে পারবা। তাহলে এই ভিডিওটি তুমি পজ করো, পজ করার পর x = 1 বিন্দুতে তুমি যাচাই করো, যাচাই করার পর তুমি আমার সাথে মিলাও, দেখবা যে তুমি যদি ঠিক পথে চলো, মানগুলো ঠিক মতো বসাও, তাহলে অবশ্যই আমার সাথে তোমার মিলবে। তাহলে এখন আমরা x = কত বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করব? x = 1 বিন্দুতে। তাহলে x = 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই। তাহলে তোমাকে কি করতে হবে? আবার একই নিয়মে লেফট লিমিট বের করবো আগে আর রাইট লিমিট বের করব, তারপর চিন্তা ভাবনা করবো কোনো কিছু বের করার। তাহলে বের করবো কি লেফট লিমিট সমান লিমিট x টেন্ডস টু, এখন কোন পয়েন্টে বের করছি আমরা চিন্তা করব, কোন পয়েন্টে বের করছি? বের করছি 1 পয়েন্টে। তাহলে এখানে কি বসাবো? 1। যখন 1 বিন্দুতে যাচাই করলাম তখন বসালাম 1। এবার বলো লেফট লিমিট বের করছি না, তাহলে লেফট লিমিট যদি বের করি তাহলে প্লাস দিব না মাইনাস দিব? লেফট মানে বাম, তাহলে অবশ্যই আমরা কি দেবো এখানে একটা মাইনাস। কোন ফাংশনটাকে যাচাই করছি? f(x) ফাংশনটাকে। তাহলে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 1 মাইনাসের অর্থ কি ভাইয়া? 1 মাইনাসের অর্থ হচ্ছে 1 এর বড় না 1 এর ছোট। 1 মাইনাসের অর্থ হচ্ছে কি 1 এর ছোট মানটা পাবো। আমরা যে মানটা ফাংশনটা নিব সেই ফাংশনটা যেন কি 1 এর ছোট হয়। তাহলে তুমি দেখো এখানে 1 এর ছোট ফাংশন কোনটা? 1 আছে কোথায়? আগে তুমি সেই দুটো চিন্তা করো। 1 আছে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে, তাই না? এখন আমরা যে ফাংশনটা চাচ্ছি সেই ফাংশনটা যেন কি 1 এর ছোট হয়, 1 এর ছোট হয়। এখন 1 এর ছোট ফাংশন কোনটা? তুমি দেখো x এর মানটা, আমি এটা আগে চিন্তা করি এটা হচ্ছে কিনা। তাহলে তুমি দেখো x আর 1 কে বড়? এখানে 1 বড়। তাহলে xটা কি ছোট হচ্ছে না? 1 এর ছোট হচ্ছে। তাহলে আমরা তো এটাই পেয়ে যাচ্ছি 1 এর ছোট। আমাদের চাওয়া হচ্ছে কি 1 এর ছোট ফাংশনটা নেওয়া, তাই না? এখন এই যে প্রথমটা যখন চিন্তা করছি x ছোট 1 এর চাইতে ছোট না, তাহলে 1 এর চাইতে যদি ছোট হয় তাহলে তো আমরা যেটা চাচ্ছি সেটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যেটা পাচ্ছি যে 1 এর ছোট যে ফাংশনটা সেটা হচ্ছে 5x - 4। তাহলে আমরা এখানে বসাই দিব 5x - 4। এরপর যদি আমরা লিমিটটা বসাই দিই তাহলে একটা লেফট লিমিটের ভ্যালু পেয়ে যাব। x এর লিমিট কত? 1। যদি এখানে 1 বসাই 5 × 1 - 4, 5 - 4 -1 তাহলে x = 1 বিন্দুতে আমরা লেফট লিমিট পেলাম কত? 1। এবার বের করব কি রাইট লিমিট। তাহলে রাইট লিমিট
সমান লিমিট এক্স টেন্ডস টু কোন বিন্দুতে বের করছি, ওয়ান বিন্দুতে, তাহলে এখানে ওয়ান, যেহেতু রাইট লিমিট বের করছি তাহলে এখানে কি দিব প্লাস, যেহেতু ডান সীমা বের করছি তাহলে এখানে দিব কি প্লাস, কোন ফাংশনকে এফ অফ এক্স ফাংশনকে, লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস। এবার খেয়াল করো এটার অর্থ হচ্ছে ওয়ানের বড়, ওয়ান প্লাস মানে কি ওয়ানের বড়, তাহলে ওয়ানের যদি বড় হয় তুমি দেখো ওয়ানের বড় কোনটা পাচ্ছি, এটা তো ওয়ান আছে এটাতে আর এটাতে, তাই না, আমরা তো এটা পারলাম কি ওয়ানের ছোট। এর পরবর্তী ফাংশনটা তুমি খেয়াল করো ভাইয়া এক্সটা বড় না ওয়ানের বড়, এইটা দ্বারা কি বুঝাচ্ছে, এইটা দ্বারা বুঝাচ্ছে ওয়ানের তুমি এমন একটা মান নাও যে মানটা ওয়ানের বড় আর টু এর কি হয় ছোট হয়, ওয়ানের বড় আর টু এর ছোট। তো আমরা তো চাচ্ছি ওয়ানের বড়, ওয়ান প্লাস মানে কি ওয়ানের বড়, আর ওয়ানের বড় কোনটা পাচ্ছি ওটাই পাচ্ছি না, তার ওয়ানের বড় একটা যে ফাংশন সেটা হচ্ছে কি 4x² মাইনাস 3x, তাহলে পাচ্ছি 4x² মাইনাস 3x। এবার যদি আমরা লিমিটটা বসাই দিই, লিমিট হচ্ছে 1, x এর লিমিট 1, তাহলে 4 ইন্টু 1² মাইনাস 3 ইন্টু 1, 1² সমান 1, 4 একে 4 মাইনাস 3 একে 3, 4 থেকে 3 বাদ দিলে 1। তো দেখো লেফট লিমিটও পাচ্ছি রাইট লিমিটও পাচ্ছি। এরপর আমাদের অবিচ্ছিন্নতা যাচাই করার জন্য আরও একটি বের করতে হয় ফাংশনাল ভ্যালু। আমরা কোন পয়েন্টে বের করছি, ওয়ান পয়েন্টে না, এই ওয়ান পয়েন্টে ফাংশনের মানটা বের করব, যদি তিনটাই সমান আসে তাহলে বলতে পারবো অবিচ্ছিন্নতা। ঠিক আছে, এখন আমরা বের করব ফাংশনাল ভ্যালু মানে এফ অফ কোন বিন্দুতে, ওয়ান বিন্দুতে, এফ অফ ওয়ান। ঠিক আছে, এখন এফ অফ ওয়ান যখন বের করছি দেখো এফ অফ ওয়ান মানে কি ওয়ানের সমান না, একটা ফাংশনের ভ্যালু যখন বের করি এফ অফ এ মানে পুরো ফাংশনটাতে কি বসাই, এক্স এর বদলে যদি এক্স চলকে থাকে তাহলে এক্স এর জায়গাতে এ বসাই, তাই না, তাহলে আমরা এই এখানে এফ ওয়ান সমান মানে কি এই এফ ওয়ান মানে ওয়ান বসাবো ওই ফাংশনটাতে, অর্থাৎ ওয়ানের সমান হতে হবে। তাহলে দেখো ওয়ানের সমান, ছোট হোক বড় হোক চিন্তা না, আমরা ওয়ানের সমান পাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো ওয়ানের সমান কোন ফাংশনটাতে পাচ্ছ তুমি, দেখো তো ওয়ান, আচ্ছা ওয়ান তো আমাদের উপরেও নাই নিচেরটাতেও নাই, আমরা 2 নম্বরটাতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন ওয়ানের সমান হতে পারে এই ফাংশনটাতে দেখো তো এক্স এর মানটা ওয়ানের সমান হতে পারে না, সমান অথবা কি ছোট, তো আমি তো চাচ্ছি সমান থাকলেই হলো, তাহলে কি এক্স এর মানটা ওয়ানের সমান হতে পারে, তাহলে এটা পাচ্ছি। আর এটা কেন পাচ্ছি না, তুমি দেখো এক্স এর মানটা ওয়ানের বড়, গ্রেটার দেন, মানে এক্স এর মানটা বড় কার চাইতে, ওয়ানের চাইতে, এখানে কি লেস না সরি এখানে কি কোনো ইকুয়াল আছে, ইকুয়াল তো নাই, তাহলে আমরা যেহেতু ওয়ান বিন্দুতে ফাংশনটার ভ্যালু বের করতে চাচ্ছি তাহলে ওয়ান পাচ্ছি, ওয়ানের সমান পাচ্ছি এই 2 নম্বর ফাংশনটাতে। আর 2 নম্বর ফাংশনটা হচ্ছে কত 5x মাইনাস 4, 5 ইন্টু 1, আচ্ছা তুমি আগেটা বসাই দাও, 5x মাইনাস 4 সমান 5 ইন্টু 1 মাইনাস 4, 5 মাইনাস 4 সমান হচ্ছে 1। তাহলে দেখো x ইকুয়াল টু 1 বিন্দুতে তুমি লেফট লিমিটও পেলা 1, রাইট লিমিটও পাইলা 1, আবার ফাংশনাল যে ভ্যালু 1 বিন্দুতে সেটাও পাচ্ছি কত 1, যেহেতু তিনটাই সমান তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ যে 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে লিখবো কি যেহেতু লেফট লিমিট সমান রাইট লিমিট সমান 1 বিন্দুতে ফাংশনাল ভ্যালু, সেহেতু x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে 1 বিন্দুতে আমরা বের করলাম, এবার বের করবো কোন বিন্দুতে, 2 বিন্দুতে। তো সবই ঠিকঠাক, এবার বের করবো কি x ইকুয়াল টু 2 বিন্দুতে, x ইকুয়াল টু 2 বিন্দুতে যাচাই যদি করি তাহলে আবার কি লেফট লিমিট রাইট লিমিট বের করবো আগে। তাহলে লেফট লিমিট x টেন্ডস টু কোন বিন্দুতে বের করছি, 2 বিন্দুতে, তাহলে 2 বসাবো, যেহেতু এটা লেফট তাহলে কি দিব মাইনাস এফ অফ এক্স সমান লিমিট x টেন্ডস টু 2 মাইনাস অর্থ কি 2 এর ছোট, তো 2 এর ছোট কোনটা পাচ্ছ দেখো 2 এর ছোট, এইটাতে দেখতে পাচ্ছি x এর মানটা কি 2 এর ছোট, দেখো 2x ছোট না, কার ছোট 2 এর
ছোট, তাহলে আমি তো চাচ্ছি 2 এর ছোট মানটাই, তাহলে তো এটাই পাচ্ছি। এটা কেন পাচ্ছি না দেখো, x বড়, কার চাইতে বড়, 2 এর চাইতে বড়, আমরা তো এখানে বড় মানটা নিচ্ছি না, আমরা চাচ্ছি কি ছোট মানটা, তাহলে অবশ্যই এটা পাচ্ছি। তাহলে f4x² - 3x। এবার যদি আমরা লিমিটটা বসাই দিই, x এর লিমিট কত 2, তাহলে 4 × 2² - 3 × 2, 2 স্কোয়ার হচ্ছে 4, 4 4 16 মাইনাস 3 দুগুণী 6, 16 থেকে 6 বাদ দিলে 10 পাচ্ছ লেফট লিমিট। এরপর বের করবো কি রাইট লিমিট। রাইট লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু, কোন বিন্দুতে বের করছি 2 বিন্দুতে, পজিটিভ দিব f(x) সমান লিমিট x টেন্ডস টু 2 প্লাস, এবার 2 প্লাস অর্থ কি 2 এর বড়, 2 প্লাস অর্থ কি 2 এর বড়, তো 2 এর বড় মান কোনটা, এইটা 2 এর বড় মান হচ্ছে এটা, তাহলে ফাংশনটা হচ্ছে কত 3x + 4। এবার যদি আমরা মানগুলো বসাই 3 × 2 + 4, তো 3 দুগুণী 6 যোগ 4, 6 আর 4 10। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি লেফট লিমিটও চলে আসছে সমান, মানে 10, রাইট লিমিটও 10। যদি সমান আসে তাহলে আমরা আর একটা এক্সট্রা ওই ফাংশনটার ভ্যালু বের করব, আর যদি সমান না আসতো তাহলে আমরা তো লিখে দিতাম যে এটা অবিচ্ছিন্ন নয়। তাহলে এবার ওই x = 2 বিন্দুতে ফাংশনাল ভ্যালু বের করব, অর্থাৎ f(2) 2, f(2) অর্থ কি 2 এর সমান। তো 2 এর সমান চিন্তা করো, এইটাতে কি ইকুয়াল আছে, তাহলে এটা হবে না। নিচেরটাতে দেখো ইকুয়াল আছে, মানে 2 এর সমান হতে পারে অথবা বড় হতে পারে, আমি তো চাচ্ছি 2 এর সমান, তাহলে এই ফাংশনটাই পাচ্ছি 3x + 4, 3x + 4 সমান 3 × 2 + 4, 3 দুগুণী 6 যোগ 4 সমান হচ্ছে 10। দেখো লেফট লিমিটও সমান আসছে, রাইট লিমিটও সমান আসছে, ফাংশনাল ভ্যালুটাও সমান আসছে, তাহলে আমরা বলতে পারবো না যে হ্যাঁ x = 2 বিন্দুতে এই ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে লিখতে পারবো যে যেহেতু লেফট লিমিট ইকুয়াল টু রাইট লিমিট ইকুয়াল টু f(2), সেহেতু x = 2 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তো যেহেতু আমরা এই তোমাদের এক্সামের আগে আমরা চাচ্ছি যে এটা শেষ করতে, তাহলে আমরা চাইবো যে প্রতিদিন রেগুলার একটা করে ভিডিও তোমাদের আপলোড দিব। আর তোমরা যদি এগুলো দেখতে থাকো, আর যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানাবা, আমি তোমাদেরকে আরও সহজ করে দেওয়ার চেষ্টা করব।